Bang. ¿Cómo se llama?
হয়নি, কি যেন হয়েছে এখানে, পুরোটাই জ্যাম। বাসগুলো ঝামেলা করে, ওরা মনে করেন যে যায়ও না, দাঁড়ায় থাকে। এখানে থ্যাংক ইউ। Oh, thanks a lot.
তো পাঠাও মারলাম আজকে অনেক দিন পরে। পকেটে টাকা নাই, তো বউ বাচ্চা সব গেছে হচ্ছে ওর বোনের বাসায়। তো আমি একটু পাঠা মারলাম আর কি। যদিও ওইগুলো প্রি প্ল্যান্ড নাকি আই ডু নট নো, বাট ক্যাশ টাকা থাকলে ভালোই লাগে। আসলে ব্যাপার হচ্ছে কি, টাকা পয়সা এমন একটা জিনিস, এই ছেলে মানুষের কাছে যদি টাকা পয়সা না থাকে, এই বান্দা কোনো সময় তার মন ভালো থাকবে না। তো টাকা পয়সা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে ওই অফিস থেকে সরাসরি গেলাম হচ্ছে মিলির বোনের বাসায়। তো ওইখানে গিয়া খাওয়া দাওয়া করলাম, আমার ছেলে ওইখানেই আছে। আর যাইতে মন চাইতেছে, কিন্তু এখন কেমনে যাই, আবার গ্যারেজে গাড়ি রাখার সমস্যা। কিন্তু নোয়াজুকে সাথে থাকতে পারতেছি না। আর মাছ খাওয়ার সময় কি জানি একটা খাওয়া ফেলছি, মানে এটা মনে হয় আটকে রয়েছে বুকের মধ্যে, কেমন জানি একটা, মানে মাছের হাড্ডি খাওয়া ফেলছি নাকি আল্লাহ জানে। কিন্তু বাসগুলা এত বিরক্ত করে, ওরা যায়ও না যাইতেও যায় না, দারুণ ব্যাপার ছিল। বুকের মধ্যে ওইটা ভালোই আটকাইতে বোঝা যেত। এখন তো বয়স হয়ে গেছে, আসলে কখন যে কি হয়ে যায়। আর এমনিও যা শুরু হয়েছে নির্যাতন অত্যাচার আরো বাড়াই দিচ্ছে। বল্লাহি আহারে, মাছ বড় হইলে কি হইব। এই যে আজকে অফিসে একটা সিন হয়ে গেল। নিজেদের মানুষদের সাথে ঝগড়া কইরা মারামারি কইরা নিজেরাই ধ্বংস হয়ে যেতেছে। মানে এমন সিচুয়েশন ক্রিয়েট করছে যে মানে রাগ না হয়ে আর পারি নাই। মানে বসে আছি, কাজ করতেছি, তো মজা করে সবসময় ভালোই, আমিও চুপচাপ কাজ করতেছি। তো অনেক কথা বলতেছিলাম, হুট করে রাহাত ভাই বলতেছে, বিজয় ভাই কেমন আছেন, এতদিন তো খুব একটা কথা বলেন না, এত কথা বলতেন। কিন্তু হ্যাঁ ভাই, আমার বাইকটা ব্যথা পাইছে, পোলাটা অসুস্থ ছিল, এই জন্য আর কি। এখন ঠিক আছে না? আমাকে হ্যাঁ ঠিক আছে। এরপরে কথা নাই বার্তা নাই, অনেকক্ষণ ধরে কাজ করতেছি, এমনি কাজ। তো রুবেল ভাই সবসময় মজা নেয়। তো ওরা আসলে জানে যে কখন আমার মেজাজ খারাপ থাকে, ওই টাইমেই ওরা মেজাজটা খারাপ করে দেয়। তো এই বেটা ওই টাইমে ওরা মেজাজটা খারাপ করে দেয়। তো কি জানি না, একটু প্যারা খাইতেছিলাম, তো ওই প্যারা তো ওই টাইমেই আসছে আর কি। ওই
টাইমে আসছে, আইসা দুইবার চেয়ারে ধাক্কা দিল। তো আমি বুঝাইলাম, বুঝানোর পরে আমিও ওরে ধাক্কা দিয়ে বুঝাইলাম। তো যে তো শয়তানি করতেছে যে মুজাহিদ এই করুন সেই করুন। আমি যে তুই খেলে আরেকবার আমার ধাক্কা দিয়ে দেখা চেয়ারে, শোন ফিজিক্যাল হওয়া ভালো না। এখন এইগুলো কি মানায়? এখন আমার কথা হইলো ও ঠিকই আরেকবার আইসা আমার ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার আগে চেয়ারে পিছন থেকে ও উঠা মানে কইতাছে যাওয়া রইব, এটা কয়া তিরিম করে এক ধাক্কা দিয়ে উঠতে গেছে। সাথে সাথে আমি উঠে গেছি চেয়ার থেকে। চেয়ার রুবেল তোরা না, আমি মানা করলাম চেয়ারে ধাক্কা দিবি না। এখন চেয়ারে ধাক্কা দিবি না, শর্ট শর্ট হাসতে শর্ট শর্ট। আমাকে ভাই এতক্ষণ ধরে তোরা কী বুঝাইলাম? ফিজিক্যাল হইস না, ফিজিক্যাল হওয়া ভালো না, এটা সম্পর্ক নষ্ট হয়। তুই কেন এই কাজটা করলি? আমারও তুই ধাক্কা দিলি যাওয়ার হয় কয়া। পরে কিচেনে যাইতেছে, কারণ অফিসের ভিতরে মানে মানে কেমনে রাগারাগি করি দেখি, কেমনে রাগারাগি করি। এখন আমার তো রাগে মাথা মুথা মানে হট হয়ে আছে। এখন আমি বিকালে কিচেনে যাইতেছে আর কি, আমাদের অফিসের কিচেনে আর কি, সে ইয়া করবে, চা খাবে। তো আমি বলতেছি যে চল। পরে কিচেনে ঢুইকা ওকে দরজা লাগা আজকে মারমু। আমি দরজা লাগাইছি, ওই চাকু হাতে লইছে। আমি কাটা চামচ একটা লইছি। কিরে রুবেল, আমি সামনে কিরে রুবেল তোর না কইছি চেয়ারে ধাক্কা দিতে না, তুই তারপরেও কি লেগে দিলাম? আমি তোর কিছু করছিলাম? তো তুই যে আমার দুইবার দিলি, আমি এর আগে যে তুই দুইবার দিছ, ধাক্কা দিছিস আমার। হ্যাঁ ক এরকম করলি কে? একদম ঘুষায় নাক মুখ বেরেক করে এলাম। ও কিন্তু আমার থেকে অনেক বেশি হেলদি, উঁচা লম্বা, মানে অনেক ছেলেটা ভালোই আসলে, কিন্তু কেন জানি সবাই আর কি আমার উপর খেপাতো। তো এরপর হয়তো চাকরি লাগছে, ওর গলায় ঢুকাই দিব, একদম মারমো। এরম করতে করতে তো আমার হাতটা ওর মুখে লেগে গেছে। মানে আমি তো মানে তুই আমার লগে কাহিনী করলি শুরুর থেকে, এখন তুই আবার ইয়া করতেছ, মানে আমার রাগ আর ধরে করতেছি না। কারণ ভাই সারাদিন যে মানুষ প্যারা খায়, ওই মানুষ কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলে। আমি নিজের কন্ট্রোল করতেছি। তো তারপরে তো ও হুট করে একটা গালি দিয়ে দিছে, ব্যাস মাথা তো শেষ। তো গালি যখন দিছে তখন আমি ওরে আবার দুইটা গালি দিছি একদম পর দিয়া, মানে কাটা চামচটা দিয়া এখন মানে কী করবো এখন, মানে রাগ উঠতে গেছে, মারামারি হয়ে যাবো। ওই কথা ঠিক আছে চল অফিসের বাইরে দেখা যাবো, ওর বাসা কর ওই জায়গায়। হ্যাঁ রে, অফিসের বাইরে ভয় দেখায় আমার। তো এখন তো এরপরে ওই যে অ্যাজ ইউজুয়াল সবাই তো এক দলে, আমি তো একা, চলতেছে খেলা। আর আমি তো মানে পরে কিছুতে বের হয়ে গেছে। পরেও কিচেন থেকে বের হয়ে গেছে, আমিও বেরোইছি, মানে রাগে আমার আত্ম কাঁপতেছে। আর এইসব ঘটনা তো সবাই জানে, মানে যাদের কাছে মেশিন দেওয়া দিছে, মানে আমার ধারণা আর কি সবাই তো জানে আমি কী করতেছি, কী বলতেছি। এইবার ওর আবার এক হইছে কি, রুবেল ফোন দিতেছে বাইরে, বাইরে ফোন করতেছে, এই কইরে আমার ফোন দে তো, আহিস তো, মানে বিকালবেলা নিচে গেলে। আমি তোকে খাইছে রে বললাম, লই আর কি মাইকে দিবনি। আর কাহিনী করলো উল্টা ভয় দেখায় আমার, এটা হইলো।
আর আমিও তো এখন কি করবো, এখন আমি তো মারামারির অভ্যাস তো এখন নাই, এক সময় করছি কিন্তু এখন তো আর নাই, এখন তো দমও পাই না ঠিক মতো, এখন মারামারি কেমনে করবো। তারপরে আমি এখন তো আসর নামাজ দিছে, তা আমি এখন কই যে যাই দেখি। এখন আমার মাথায় আছে যে ও যদি কিছু করে ওর বন্ধু বান্ধব নিয়া বা দলবল নিয়া, তাহলে এটা একটা ব্যাড থিং, তাই না? এটা একটা ব্যাড থিং। আব্বার খবরটা একটু জিয়ারত করা যায়। হ্যাঁ, আব্বা শুয়ে আছে এইখানে। ইন্নাল্লাহ আমার সাবিরিন। اللهم السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلف ونحن بالأثر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل أعوذ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله ربك وجنة البغان রোজ বিচারের দিন হাসরের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় ফুলসিরাত জান্নাত পর্যন্ত সমস্ত কিছু সহজ করে দিন। ওইখানে আব্বার কবর আর এখানে আমার চাচার কবর। এটা হচ্ছে জুনুবাইদের পারিবারিক কবরস্থান। ও জুনুবাইদের পারিবারিক কবরস্থান। তো আল্লাহ সামাদ কাকা আব্বার খুব ভালো জানতো, জুনুবাইয়ের আব্বা আর কি। এই জন্য কাকাই বলতে স্যার আমাদের নিজেদের মানুষ, আমাদের কাছেই থাকবে। আল্লাহ তাআলা তাদের মঙ্গল করে, কাকার জান্নাতবাসী করে। আমার কথা হচ্ছে আমি মারা গেলে আমাদের যে আসলে কী কই কবর দিব আল্লাহ তাআলা জানে। সাইফুল্লাহ দেখতেছি এই হয়েছে ঘটনা। এই নিয়ে আর কি খুব ফাটাফাটি চলতেছে রুবেলের সাথে।
দিকটা কি কইরা দিচ্ছে বাইকের, ভয়ই লাগে। এই হলো দেশের অবস্থা। বুকটা ভালোই ব্যথা করতেছে। কি খাইলাম ওইটা, খাওয়ার পরেই সমস্যাটা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা হচ্ছে মিঠুর ভাই মহসিন ভাই। সেই ছোট্টবেলা থেকে ভাইরে দেখি। এই যে এটা হচ্ছে ভাইদের বাসা, এই যে এইটা ভাইদের বিল্ডিং। আল্লাহ তাআলা ভাইকে ভালো রাখুক। তো এখন এই হচ্ছে ঘটনা। বুকের অবস্থাটা ভালোই খারাপ। কারণ কি, মাছের হাড্ডিটা। তো বেসিক্যালি এরপরে আর কি আমাদের মোটামুটি, আমি তো চাই ভাইয়ের সাথে কথা বলতে। এখন যে অবস্থা আসলে গ্যাঞ্জামটা ওরা নাই করতে, তো এইভাবে আর কি আমার ডে বাই ডে চাতাইতে ছেড়া দেয়। এরপরে কি হয়, এরপরে যে ঘটনাটা ঘটে, এই যে বাসায় এখন বউ বাচ্চা নাই, খাবার নাই, আমি এখানে আবার একা। তো একটা প্রেশার দিবে, they gonna give me a pressure, and the pressure gonna be like this gonna continue for a while. Okay, yes, it's cool, the memories. My friend Saiful, he died. This is very frustrating, but the word that is, every soul has to take death, and the death is only the beginning. Who are they? They are releasing their pants. MashaAllah. এটা কেরা? সেলিমে না? ওর মধ্যে তো দেখা যায়। সবাই খালি প্যান্ট খুলতেছে, বুঝলাম না। জেনে যে হ্যানে দিয়ে প্যান্টের চেন খুলতেছে, এটার সাথে কি মেমোরি রয়ে গেছে। ওরা তো খারাপ, ওরা তো ভালো না, ওরা হলো খুবই খারাপ। ওরা গাড়ি মাইট দিব। তো এই যে যখন আমি চুপচাপ পয়সা আছি, কাজ করতেছি, তারপরে কি হলো যে আজকে অফিসে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই যে ঘটনাগুলো ঘটতেছে। আসসালামু আলাইকুম হুজুর, আসেন আসেন। এত রাতে কই গেছিলেন? ও আচ্ছা আচ্ছা। হুজুর দোকান কি আগেরটাই? ওই যে আপনার ওই চেম্বার আগেরটাই না? জি হুজুর। ও আচ্ছা আচ্ছা হুজুর, আসবো ইনশাল্লাহ।
হ্যাঁ ওই যে আসবো, ওই যে বাচ্চাটা নিয়ে আসবো আপনার কাছে। হ্যাঁ জি হুজুর, আমার তো এমনি আসার দরকার আপনার কাছে, আমার বাচ্চার একটু